জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানী বনশ্রীতে দুজনকে হত্যা এবং কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। একই সঙ্গে সাবেক জিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলার পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গেল বৃহস্পতিবার প্রসিকিউশন এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে। শুনানি করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম। তিনি এই মামলায় সুনির্দিষ্ট ৩টি অভিযোগ তুলে ধরেন। সেখানে বলা হয়, ১৯শে জুলাই নাদিম নামে একজনকে গুলি করে হত্যা করে পুলিশ। একই দিনে মায়া ইসলাম নামে আরও এক নারী পুলিশের গুলিতে মারা যান। এ সময় তার ৬ বছরের নাতি মুসার মাথায় গুলি লাগে। এছাড়া বনশ্রীতে কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামে এক যুবককে গুলি করার অভিযোগও আনা হয়েছে ৫ আসামির বিরুদ্ধে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ছাড়া বাকি ৪ আসামি হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মোহাম্মদ রাশিদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান, রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভুইয়া এবং রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এর মধ্যে শুধু চঞ্চল গ্রেপ্তারের পর এখন কারাগারে।